হঠাৎ করে একদিন রাজা তার সেনাকে নিয়ে গ্রাম মহলাতে বেরিয়ে পড়ল এবং সামনে আসতে না আসতেই দেখতে পেল সেখানে একটি গাছের নিচে দুজন প্রজা দাঁড়িয়ে আছে। রাজা যাওয়া মাত্রই তাদেরকে বলে উঠল, এই যে বাবা, হরো আর বেরো, তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো, সারাদিন তোমাদেরকে খুঁজে খুঁজে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি, একটা মহা মুশকিলের ভিতরে পড়ে গেছি, বুঝলে? আরে রাজা মশাই, এটা কি বলতেছেন? আপনি হচ্ছেন আমাদের মহল্লার রাজা, আপনার সমস্যা হবে আর আমরা সেটা বসে বসে দেখবো, সেটা কখনোই হয় না। আপনার কি সমস্যা আমাদেরকে বলুন, সব কিছু আমরা ঠিক করে দেব। তাহলে কি বলি শোনো, আমি আমার ছেলে রামকে খুঁজে পাচ্ছি না। রামকে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে আমার পাশে যত জমি রয়েছে সেখান থেকে 50 বিঘে জমি আমি তার নামে লিখে দেব, এ বলে রেখে দিলুম। এই যে মশাই, আপনাদের কি কোনো খেয়াল আছে রাজার ছেলে যে হারিয়ে গিয়েছে? রাজার ছেলেকে যে খুঁজে দিতে পারবে রাজা নিজে বলেছে তাকে 200 বিঘে জমি থেকে 100 বিঘে জমি লিখে দেবে তার নামে। আরে সেপাই মশাই, ওটা তো আমরা জানি, আমরা তো অনেকটাই চেষ্টা করতেছি রাজার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। খুঁজে দিতে পারলে তো আমাদেরই লাভ হয়, কিন্তু কোনো জায়গা বাদ দিইনি, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না রাজার ছেলেকে। জানি না সেপাই মশাই খুঁজে পাবো কিনা, আমরা তো চেষ্টা করতেই রয়েছি। এইদিকে বেচারা সেপাই মন খারাপ করে জঙ্গল পাড়িয়ে লম্বা মাঠের উপর দিয়ে হাঁটতে থাকে। সামনে খুঁজতে থাকে রাজার ছেলেকে। রাজার ছেলেকে যে করে হোক খুঁজে নিয়ে ফিরতে হবে রাজপ্রাসাদে। মহা বিপদের ভিতরে পড়ে যায় সেপাই, তাই সামনের দিকে কাউকে জিজ্ঞাসা করবে ভেবে ভেবে লম্বা মাঠ হাঁটতে থাকে। এদিকে রাজা রাজার সেপাইদেরকে ডাবল করে পাঠিয়ে দিয়েছে বাজারের দিকে। রাজার সেপাই দুজন মিলে বাজারের দিকে রওনা হয়েছে। সারাদিন যা ক্লান্ত গেল বেচারা সেপাইদের। বাজারে খুঁজতে খুঁজতে দেখলো সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। বাজারটা একদমই ফাঁকা ছিল। তারা তাকে জিজ্ঞাসা করলো, এই যে বাবা ব্রাহ্মণ, সারাদিন ধরে এখানে এখানে খোঁজাখুঁজি করতেছি, রাজার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা তো ব্যবসা বাণিজ্য করো, বাজারে থাকো, তো তোমাদের রাজা পাঠিয়েছে, রাজার ছেলে হারিয়ে গিয়েছে, তোমাদের কি কোনো খোঁজ খবর আছে? তো তোমরা কি রাজার ছেলেকে বাজারে দেখেছো? দেখুন সেপাই মশাই, আমরা হচ্ছে বাজারে ব্যবসা করি, আমরা কি করে বলবো রাজার ছেলে কোথায় গিয়েছে? তবুও দেখিনি বটে। এই কথা শোনার পর সেপাইরা একদম চুপ হয়ে যায়। এইদিকে রাজা অনেকটাই পেরেশানি হয়ে পড়েছে। রাজা ব্রাহ্মণদেরকে এবং গ্রামবাসীদেরকে নিয়ে কথোপকথন করছে। এই ব্রাহ্মণ, তোমরা যারা রয়েছো, তোমরা কি আমার ছেলেকে খুঁজতে বেরিয়েছিলে? আমার ছেলেকে যদি আমি খুঁজে না পাই তাহলে তো আমার মরা ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না। তোমরা কিছু একটা করো, যে করে হোক আমার ছেলেকে খুঁজে এনে দাও। রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মহল্লার ভিতরে যারা আছি আমরা চেষ্টা করে যাইতেছি আপনার ছেলেরে খুঁজে দেওয়ার জন্য। আপনি যদি রাজা হয়ে আপনি ভাঙ্গা পড়েন তাহলে আমরা কেমনে পায়ের উপরে দাঁড়ায় আপনার ছেলেকে খুঁজবো? রাজা এক ত্রান্তিককে তার রাজপ্রাসাদের পিছনে পাঠিয়ে দেয়। সেখানে রাত্রি হলে 2 দিন ধরে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই মিচকে কালো ভূত, তুই রাজার প্রাসাদে কি করিস? আর সত্য করে বল, রাজার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? তা না হলে তোকে পুরে একদম আগুনে খাড় খাড় করে ফেলবো, এই বলে দিচ্ছি। আমি হচ্ছি রাজার ছেলে, তোর কোনো ক্ষতি করব না আমি। আমাকে বন রাজার লোকেরা মেরে জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছিল। তুই বাবাকে বলে দিস ওদেরকে শাস্তি দিতে, তা না হলে যে আমার আত্মার শান্তি পাবে না। তারপর সে ভূত তাড়ানো উজা রাজার দরবারে গিয়ে রাজাকে সবকিছু খুলে বলে এবং সেই রাজার ছেলের যে কথাগুলো বলেছে সেই কথা অনুযায়ী তাকে মুক্ত করে দেওয়ার কথা বলে।
বন্ধুরা, যদি এই কার্টুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই MR কার্টুন ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের আরেকটি গল্পে। ধন্যবাদ।